হ্যালো এভরিওয়ান। তো আবার একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন, ঘুম থেকে উঠে গেছি, উঠে জানলার পর্দাটা সরিয়ে দিচ্ছি, কারণ এখন এত বাজে ওয়েদার, দেখছেন সর্বদাই আকাশে মেঘ, তো এই জন্য ঘরগুলো খুব অন্ধকার লাগে। তো পর্দাটা সরিয়ে দিলে ঘরে একটু আলো আসে। আর এই যে এই ঘরে বিছানাটাতে কালকে ওর বাবা শুয়েছিল, তো বিছানাটা খুবই অগোছলো, তো এই যে গুছিয়ে নিলাম বিছানাটা। তো বিছানা অগোছানো থাকলে তো আমার একদমই ভালো লাগে না, সেটা তো আপনাদেরকে বলেইছি। তো তারপর চলে গিয়েছিলাম, দুটো ডিম সেদ্ধ চাপিয়ে দিলাম আমাদের ব্রেকফাস্টের জন্য, আর বাচ্চারা অন্য কিছু খাবে। তো এই যে ডিম দুটো সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণে এসির কাজটাতে একটু মাকড়সা ঝুল পড়েছিল, তো সেটাই নিয়ে নিচ্ছি। তো এই সময় ক্যামেরাটা একটু নড়ে গিয়েছিল। তো যাই হোক, এই যে প্রতিদিনের ডাস্টিংগুলো করতে চলে এসেছি। তো সেগুলো আগে মোছামুছি করে নিই, কারণ প্রত্যেক দিন মোছামুছি না করলে তো প্রচণ্ড পরিমাণে ধুলো রাস্তার পড়ে যায়, এটা তো আপনারা সকলেই জানেন। তো সে কারণে এই যে অল্প স্বল্প করে মুছে নিচ্ছি। আর আমার আমি অনেক দিন পরই আজকে এই ব্লগটা নিয়ে এলাম, কারণ বেশ কিছুদিন ধরে শরীরটা খুব একটা ভালো ছিল না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আপনার তো গলা শুনেই বুঝতে পারছেন, খুব ভালো কথাও বলতে পারছি না, গলাতেও খুব ব্যথা। তো তার মাঝে কাজ তো করতেই হবে, কারণ আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে। তো এই জন্যই আর কি উঠতেও হলো, কাজও করতে হলো সবই। তো যাই হোক, আমার কাজের মেয়ে আছে বলে অতটা খুব একটা কষ্ট হয় না। তো কাজের মেয়ে এসে বাকি কাজগুলো করছে, ঘর মোছা, বাসন ধোয়া, এগুলো কাচাকুচি যা থাকে। আর আমি এদিকের এই যে প্রত্যেক দিনের যে ফার্নিচার, এই দরজা, এগুলো সব একটু মোছামুছি করে নিচ্ছি। তারপরে এই যে কাজের মেয়ে কেচে দিয়ে গেছে, আমি এগুলো মিলে দিয়ে গেলাম ছাদেতে। তো তারপরে চলে এসেছি বেসিনে, বেসিনে না, বেসিনে বোতলটা ধুয়ে নিয়ে একটু জল ভরে নিচ্ছি। বোতলগুলো তো প্রত্যেক দিন খালি হয়ে যায়, তো সেই বোতলগুলো একটু জল ভরে রাখছি। তো অন্যান্য বোতলগুলো ভরা হয়ে গেছে, এটাই বাকি ছিল, ক্যামেরা করা হয়নি, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো এই যে জলগুলো বোতলগুলো ভরে রেখে দিলাম। তারপর চলে এসছে হাট, এই যে হাটগুলো হাট থলি থেকে বার করে নিয়ে হাটগুলো ধুয়ে নেব। আর তার মাঝে ওর বাবা বলছে খুব খিদে লেগে গেছে, তো এই জন্য ওকে 4টে ব্রেড, একটা ডিম সেদ্ধ আর একটা কলা দিয়ে দিলাম, ও তখন খাক। আর শুভাঙ্গী এখনও ওঠেনি, আমি সেই ফাঁকে ঠাকুরের বাসনগুলো একটু মেজে ধুয়ে রাখছি। তো প্রত্যেক দিন ঠাকুরের বাসনগুলো একটু সার্ভ করে দিয়ে মেজে নিই। তো এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে, সামনে কলটাতেই ধুয়ে নিলাম বাসনগুলোকে বেশ ভালো করে। আর এই যে ফুলও তুলে নিয়েছি। তো চলে এসেছি শুভাঙ্গীকে ওঠাতেই, দেখুন ও জেগে বসে আছে কিন্তু উঠছে না। তো যাই হোক, ওকে উঠিয়ে নিয়ে এসে ব্রাশ করিয়ে দিলাম। তো ও তো সবটাই ধরুন আমার উপরেই নির্ভর, আমি ব্রাশ না করালেও তো করতেও পারবে না। তো ওকে ব্রাশটা করিয়ে দিয়ে ওকে একটু ম্যাগি আর ডিম সেদ্ধ করেছিলাম। তো চলুন ওকে ওটা খাইয়ে দিই। সাধারণত প্রত্যেক দিন আমি শুভাঙ্গীকে প্যাকেটজাত কোনো খাবার দিই না, কিন্তু মাসে হয়তো একবার দুবার এই ম্যাগি বা চাউমিন এই ধরনের খাবারগুলো দিই। তাছাড়া বেশিরভাগ আমি ওটস, কর্নফ্লেক্স, মুড়ি বা দুধ এইসবের মধ্যেই রাখি। চাউমিন, ম্যাগি এই জিনিসগুলো আমি দিই না, ওকে অ্যাভয়েড করি। তো তারপর আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো এখন শুভাঙ্গীরও খাওয়া হয়ে গেছে, এখন আর তেমন কোনো কাজ নেই, ওই জন্য বসে বসে সবজিগুলো সব কেটে নিলাম। সবজিগুলো কাটাকুটি হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, এবার চলে এসেছি সোজা পুজো করতে। তো ওই যে পুজোটাও করে নিচ্ছি। পুজো করতে বেশ আমার অনেকটাই সময় লাগে। তো সেই জন্য পুজোটা আমার মনে হয় একটু ভক্তি করে না করলে যেন কি একটা কম থেকে যায়। এই জন্য আমি বেশ অনেকক্ষণ ধরেই পুজোটা করি, বেশ অনেকটাই সময় যায়। তো এই জন্য দেখি পুজোটা করে নিচ্ছি। তো যাই হোক, পুজো করা আমার হয়ে গেছে। আর এই যে আপনাদেরকে দেখিয়ে দিই আমার ঠাকুরের সিংহাসনটা,
এই যে আমি ফুল ধূপ দীপ জ্বালিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো তারপর সোজা চলে এসেছিলাম রান্নাঘরে, ভাতটা আগেই চাপিয়ে দিলাম। আর আমিও একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমিও আজকে পাউরুটিই খেয়েছি। তো পাউরুটি, ডিম সেদ্ধ, কলার অল্প মানে বোঁদে রাখা ছিল, সেই বোঁদেটা নিয়েছি। তো এটাই খাওয়া আজকে ব্রেকফাস্টে। তো তারপর চলে এসেছি রান্নাঘরে আবার। এই যে সবজি কেটে কুটে রেখেছি। আজকে হবে ফুলকপির তরকারি, উচ্ছে ভাজা আর মাছের ঝোল। তো ফুলকপিটা যেহেতু এখন মানে সিজনে নয়, তো সেই কারণে আমি ফুলকপিটা একটু নুন হলুদ দিয়ে পরে বয়েল করে নিই, না হলে মানে পোকা টোকা থাকলে মানে খেতে বেশ মানে ভালো লাগে না। তো সেই জন্য আগেই আমি ফুলকপিটা বয়েল করে নিয়েছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে। তো তারপর ধুয়ে নিচ্ছি। আর পাত্রটা দেখছেন কি মানে ভীষণ পুড়ে গেছে। তো আমার না রান্না করতে গিয়ে প্রচণ্ড মানে জিনিস পুড়ে যায়, মানে পাত্রগুলো খুব পুড়ে যায়। আর এই যে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এবার তেল গরম হয়ে গেলে মাছটা তেলে দিয়ে দেবো। তো মাছটা তেলে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে মাছটাকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। যাই হোক, মাছগুলো ভাজা কমপ্লিট। এবার মাছগুলো তুলে নিচ্ছি। আর ওদিকে যে নুন হলুদ দিয়ে ফুলকপিটা সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাকেও তেলে বেশ ভালো করে ভেজে নেবো লাল লাল করে। এই যে ফুলকপিগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। তো অনেক দিন পর ফুলকপিটা খাওয়া হচ্ছে, কারণ আমাদের এদিকে ফুলকপিটা অতটা আসেনি এখনও। অনেক দিন পর পেলাম ফুলকপি। বাঁধাকপিটা পাওয়া যায় হাটে, কিন্তু ফুলকপিটা আসে না। তো আমাদের এদিকটা মানে আমাদের এই সাইডটা তো গ্রামের দিক, তো গ্রামের দিকে সব সবজি মানে শহরের মতো অতটা আগে আগে আসে না। তো ফুলকপিটা অনেক দিন পর পেলাম। তো ফুলকপি হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। আর মশলাটাও করিয়ে নিয়েছি, মানে বেটে নিয়েছি আমি মিক্সিতে। তো ফুলকপিগুলো তুলে এই যে মশলাটা তেলে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তেলে। তো তখন লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম। মশলা কষানো কমপ্লিট, ফুলকপিটা দিয়ে দিলাম আমি। আর মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ তরকারিটা একটু ঝোল ঝোলে করতে হবে। কারণ খুব আঠা আঠা তরকারি, মানে আমাদের বাড়িতে কেউ খেতে পারে না। তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি একটু গরম মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। তো এবার নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়ে এবার মাছের ঝোলটা চাপিয়ে দেবো। বেলা অনেকটাই হয়ে গেছে, প্রায় 12টার মতো, 12:30টার মতো, মানে 12টা 10-15 মতো বাজছিল। তো এই যে চাপিয়ে দিয়েছি মাছের ঝোলটা, পেঁয়াজ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে তেলে কষিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাতে আছে মানে আদা লঙ্কা রসুন এসব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সঙ্গে মানে জিরে ধনে লঙ্কা গুঁড়ো সব, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা, সেটা দিয়ে একবারে বেটে নিয়েছিলাম মিক্সারেতে। তো তারপর সেই মশলাটা দিয়ে দিলাম, আর উপর থেকে একটু লবণ দিয়ে দেবো। তারপর জল দিয়ে দিয়েছি, আর জলটা একটু গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম। আমি জলটা গরম জলই দিয়েছিলাম, কারণ রান্নাতে তো সবসময় গরম জলটাই দিতে হয়। তো সে কারণে এই ঝোলটাতে আমি গরম জলই দিয়েছিলাম। একটু জল ইন্ডাকশানে গরম করে নিয়েছিলাম আগেই। তো তারপর মাছগুলো ফেলে ঢাকা দিয়ে ফুটতে দিলাম। তো এই যে রান্নাগুলো হয়ে গেছে সব, টেবিলে নিয়ে চলে এসেছি রান্নাগুলো। তো এবার আপনাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই যে এখানে আছে উচ্ছে ভাজা, এই যে গরম গরম ভাত,
এখানে ফুলকপির তরকারিটা, আর ওখানে আছে আলু দিয়ে মাছের ঝোল। এই রান্না করেছি, খুব সিম্পল রান্না, খুব বেশি কিছু করতে পারিনি কারণ শরীর খুব একটা ভালো নেই। আর এই যে গ্যাসটাও মুছে নিচ্ছি এবার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর। তো গ্যাসটা আমি অনেকবারই জল পাল্টে পাল্টে মুছি, কারণ এত তেল মশলা পড়ে, তো সেজন্য গ্যাসটা ভালো করে না মুছলে আমার যেন কেমন অস্বস্তি হয়। তো অনেকবারই প্রথমে সাফ করে দিয়ে মুছেছি, তারপরে এই যে মেশিন থেকে জল নিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো চলুন এবার শুভাঙ্গীকেও খাওয়াবো এবং আমরা নিজেরাও খাবো। আর ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো জানি না ভিডিওটা কেমন লেগেছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর যদি একটু বেশি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।